জন্মের পর থেকেই অস্বাভাবিক এই পেট নিয়েই বেড়ে উঠছে ১৩ মাস বয়সী ছোট্ট সঙ্গীতা। চোখে নিষ্পাপ মায়া, মুখে মৃদু হাসি, কিন্তু মুখ ফুটে বলতে পারে না তার কষ্টের কথা। তবে মা বিজলি ঠাকুর ঠিকই অনুভব করেন তার সন্তানের নিদারুণ কষ্ট। অর্থাভাবে চিকিৎসা না করাতে পেরে দিনরাত অশ্রু ঝরে অসহায় এই মায়ের চোখে। এখন যদি বাচ্চা কিছু হয় তাহলে তো মনে করেন যে আমার অর্থ শেষ, আমার বাচ্চাও শেষ, তাহলে আমি কি করলাম? আমি তো একটা মা 10টা মাসের পেটে রেখে তার কি করলাম? রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের মাছ বিক্রেতা শুভঙ্কর ঠাকুর ও বিজলি ঠাকুর দম্পতির 2 সন্তানের মধ্যে ছোট মেয়ে সঙ্গীতা ঠাকুর। নাভির অস্বাভাবিক আকৃতি নিয়েই জন্ম হয় তার। 22 দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয় তাকে। বাড়িতে নিয়ে আসার পর আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয় সঙ্গীতাকে। সেই থেকে নিয়মিত চিকিৎসা না করালেই অসুস্থ হয়ে পড়ে সঙ্গীতা। সুস্থ হয় না, খালি ফরিদপুর জ্বালাকা আমার। এখন দিন কামাই দিন খাওয়া আমার। এখন তো অপারেশনে অনেক টাকা পয়সা ডাক্তার বলছে লাগবে। চিকিৎসক জানিয়েছেন দ্রুত অস্ত্রোপচার ছাড়া শিশুটির জীবন বিপন্ন। তাছাড়া হার্নিয়া রোগের চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত 4 লাখ টাকা। অসহায় পরিবারটির ভিটেমাটি ছাড়া নেই কিছুই। তারপরও স্থানীয়দের সহযোগিতায় ও ধারকর্জ করে কিছুদিন মেয়ের চিকিৎসা করিয়েছেন তারা, কিন্তু এখন অর্থাভাবে থেমে আছে তার উন্নত চিকিৎসা। এখন এর বাবা মাছের ব্যবসা করে, সে বলতেছে আমার তো আর ক্ষমতায় কুলাচ্ছে না এত চেষ্টা করা। এখন আপনাদের কাছে জানালাম, আপনারা যাই যে যা পারেন আমার যদি সাহায্য করেন তাহলে আমি বাচ্চাটা অপারেশন করি, আমি সুস্থ করি, আমার বুকিতে বুকি নিয়ে যাতে আমি রাখতে পারি। 8-10 দিন মনে বাড়িতে আসছি। স্যার বলছে 3 বছরের মাথায়, যে 3 বছরের মাথায় এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। আমি তো ওই বাজারে থেকে মাছ বেচে খাই স্যার, ওই দিন আনি দিন খাই। শিশুটির কষ্ট দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তাদের সকলের চাওয়া উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হোক সঙ্গীতা। সেই সাথে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা দূর হোক দরিদ্র বাবা মায়ের। দিন আনে দিন খায়, এদের এই এতবার রোগ সামর্থ্য, এতবার রোগ চেষ্টা করার মতো ক্ষমতা এখানে নাই। সেই জন্য আমাকে খারাপ লাগে যে যদি আপনারা কিছু অনুদান দিতেন তাহলে এই অপারেশনের সময় সেইটি আর কি কাজে লাগতো। সঙ্গীতার সুচিকিৎসা নিশ্চিত করা সহ আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। আমাদের যে স্বাস্থ্য কর্মকর্তা আছে তার সাথে পরামর্শ করে কিভাবে তার সুচিকিৎসা নিশ্চিত করা যায় সে বিষয়টি আমি দেখব, এবং এর বাইরে সরকারের এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের রোগীদের জন্য যদি কোনো আর্থিক সহযোগিতার সুযোগ থাকে সে বিষয়টিও আমরা অবশ্যই নিশ্চিত করব।